দেখেছে এই ইউনিয়নবাসী বিগত সময় যে উন্নয়ন ছিল তাও তারা দেখেছে। বিগত দিনে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে এই কমলাপুর ইউনিয়ন একবার সুসংগঠিত হয়েছিল। আবারও এই ইউনিয়নের জনসাধারণ আলতাফ হোসেন চৌধুরীকে দেখতে চায়। মূলত আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাই। মানুষ আমাকে বলে যে আপনাদের নেতা আলতাফ হোসেন চৌধুরী বিগত সময় এই ইউনিয়নে যে উন্নয়ন করেছে, এরপরে এই 16 বছরে কোনো উন্নয়ন এই ইউনিয়নে হয় না। আমরা আগামী দিনে আলতাফ হোসেন চৌধুরীকে চাই আপনারা আপনাদের কেন্দ্রীয় ফোরামে এই আমাদের মেসেজটা পৌঁছে দেবেন, যাতে করে আগামী দিনে তারেক রহমান আলতাফ হোসেন চৌধুরীকে পটুয়াখালী 1 আসনে মনোনয়ন দেয়। আমাদের এলাকার জনগণের দাবি। মূলত আজকে আমরা যেভাবে এই এলাকায় মানুষের কাছে দিয়েছি, যারা এখানে আছেন আর থানা বিএনপির সাবেক লোকজন আছে, জেলা বিএনপির লোকজন আছে, বিভিন্ন ইউনিয়ন বিএনপির লোকজন আছে, তারা বুঝতে পেরেছে। তারা আপনাদেরকে আরও ফুটিয়ে তুলবে যে ঘটনাগুলি আজকে ঘটেছে, যে কথাগুলো তাদেরকে বলেছে, সমস্ত দিক থেকেই আলোচনা পর্যায়ক্রমে এই লাইভে আপনারা দেখতে পারবেন। মূলত আমরা চাই এই ইউনিয়নকে আবার আগামী দিনে সাজাতে। আমি আজকে 11 সালে আওয়ামী লীগের আমলেই আমি চেয়ারম্যান হয়েছিলাম। এই ইউনিয়নের জনগণ আমাকে ভালোবাসে। এই ইউনিয়নের জনগণ এবারেও আমার বিপুল ভোটে অনেক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি জনগণের মাঝে আছি। আমি আগামী দিনে আমার প্রাণপ্রিয় নেতা আলতাফ হোসেন চৌধুরী যদি এই ইউনিয়নে এই 1 আসনে এমপি হয়, তাহলে আমি আবার এই ইউনিয়নবাসীকে উন্নয়ন দিতে পারবো। এই বলেই আমি আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা এবং থানা শাখার উদ্যোগে আজকের কমলাপুরে তারেক রহমানের ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো পরিচালনার যে দিক নির্দেশনামূলক প্রস্তাব উপস্থাপনা করেছে। আজকের কমলাপুরে আমরা সালাম মেদার নেতৃত্বে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক পটুয়াখালী সদর উপজেলার সহসভাপতি, তার নেতৃত্বে আমরা এই ইউনিয়নে আজকের যে রিপ্লেট বিতরণ করলাম, সেটা আজকে একটা দৃষ্টান্ত যে সাধারণ জনগণ যেভাবে উৎফুল্লভাবে আমাদেরকে বরণ করেছে, আমরা সেজন্য কমলাপুরবাসীর কাছে কৃতজ্ঞ। এবং আমরা আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে এই ইউনিয়নে আরও উন্নয়ন হবে এবং বিপুল ভোটে সে বিজয়ী হবে, এটা আমরা বুঝতে পেরেছি। এই জন্য এই ইউনিয়নবাসীকে সবাইকে আলতাফ হোসেন চৌধুরী, বেগম সুজাইয়া চৌধুরী, তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যাতে এই ইউনিয়নের প্রতি আমাদের সকলের আজকের সন্তুষ্টি। পটুয়াখালী জেলা জাতীয়তা দল এবং থানা দলের উদ্যোগে আমাকে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কমলাপুর ইউনিয়নের আয়োজিত এই সভায় সম্মানিত সকল জনগণকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, বিগত 16 বছরে এই ইউনিয়নে প্রতিকূল পরিবেশে বিএনপি যে কাণ্ডার হিসেবে কাজ করেছেন অত্র ইউনিয়নের সাবেক সভাপতি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান, এবং বিগত দিনে 16 বছরে প্রতিকূল পরিবেশেও এই বিএনপির কাণ্ডার হিসেবে কাজ করেছেন এবং বিএনপির ঐতিহ্য এখানে টিকিয়ে রেখেছেন। এবং তার নেতৃত্বেও ভবিষ্যতে আমরা এই ইউনিয়নে আরও বেগবান হবে বলে আমি প্রত্যাশা করি। এবং এই আমাদের নেতা তারেক রহমানের যে 31 দফা যে সংস্কারের কথা বিভিন্ন সময় আসছে, আমাদের সংস্কার, সেই সংস্কারের আগেই বিএনপি আমাদের তারেক রহমান বলে আসছিলেন বিগত অনেক আগ থেকেই যে আমরা আসলে সংস্কার চাই এবং সংস্কারের মাধ্যমে গণতন্ত্র পরিপ্রতিষ্ঠা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমরা তা বাস্তবায়নের লক্ষ্যে কমলাপুর ইউনিয়নে সকল নেতৃবৃন্দ এসেছেন এবং এই নেতৃবৃন্দ দেখেছেন কমলাপুর ইউনিয়নের মানুষের জনগণ কতটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং
বিএনপি এখনো ভালোবাসেন। এখানে আলতাফ চৌধুরী ঘাঁটি, এই কমলাপুরের মাটি তা দেখিয়ে দিচ্ছেন আজকে এই জনসভার মাধ্যমে। কমলাপুরের মাটি, আলতাফ চৌধুরী ঘাঁটি, কমলাপুরের মাটি, আলতাফ চৌধুরী ঘাঁটি। এগুলো দেবে এই পেশা এই পেশা এই পেশা আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি, সাথে পটুয়াখালী জেলার 1 আসনের সুযোগ্য নেতা জনাব আলতাফ হোসেনকে ভালোবাসি, সাথে আমরা পটুয়াখালীর জেলার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা পৌরসভার নাগরিককে ভালোবাসি বিধায় আজকে তারেক রহমানের 31 দফার দাবিকে সামনে রেখে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আজকে যে প্রোগ্রাম শুরু করেছি সেই প্রোগ্রামের প্রথম ধারাবাহিকতা হিসাবে আমাদের সুযোগ্য নেতা জনাব সালাম চেয়ারম্যান সাহেবের এলাকায় আজকে প্রোগ্রাম ছিল। আমরা তার সাথে সাথে এই ইউনিয়নকে প্রত্যেকটা লোককে ভালোবাসি বিধায় তাদের খোঁজ খবর নিতে, তারেক রহমানের 31 দফা পৌঁছে দিতে এবং এখানে আমরা যাতে মিলে মিশে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক প্রোগ্রামগুলো সাকসেস করতে পারি এবং সকলকে ভালোবাসতে পারি, এমনকি এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে জয় করে নিতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করি। আজকে আমরা কমলাপুর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমাদের নেতা তারেক রহমানের 31 দফা বাংলাদেশের জনগণের একটি মুক্তি সনদ, আগামী দিনে দেশ গঠনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা যে সংস্কারের কথা বলি সেই সংস্কারের সবগুলো ধাপ এই তারেক রহমানের 31 দফার মধ্যে নিহিত আছে। এই 31 দফা হইল বাংলাদেশের জনগণের আগামী দিনের মুক্তির সনদ। এই তারেক জিয়ার এই 31 দফা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই কমলাপুরে উপস্থিত হয়েছি। আমরা ধারাবাহিকভাবে সমস্ত ইউনিয়নে তারেক রহমানের এই 31 দফা পৌঁছে দেবো এবং সাথে সাথে আমাদের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের উপকার সাবেক সফল স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বিগত দিনে পটুয়াখালী 1 আসন থেকে নির্বাচন করেছেন। 3টি নির্বাচন তিনি এই পটুয়াখালী 1 আসন থেকে করেছেন। তিনি পটুয়াখালী যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন সেই আগামী দিনে সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আগামী দিনের তার ভবিষ্যৎ তারেক রহমানের কাছে আমরা দাবি করব পটুয়াখালী 1 আসন থেকে আমাদের নেতা আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়ে পটুয়াখালী দক্ষিণাঞ্চলের উন্নয়ন ধারা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আজকের এই কমলাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সালাম মির্জার নেতৃত্বে আজকে আমরা তারেক রহমানের সেই 31 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই কমলাপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরেছি। তার সালাম পৌঁছে দেওয়ার জন্য তার 31 দফা যাতে মানুষের কাছে পৌঁছে সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো আমাদের একটা বিষয় সবাইকে বোঝাতে হবে যে 31 দফা আমরা যে লিফলেট বিতরণ করেছি, আমরা কিন্তু এই লিফলেট অনেকেই হাতে রেখে দিই কিন্তু আমরা পড়ি না। আমরা যাতে ওই 31 দফার ভিতরে যেটা আছে সেটা মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকবে। পাশাপাশি তারেক রহমান বিভিন্ন ফেসবুকে যে বক্তব্য দেয়, আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যা আছে, যে সমস্যার উপর ভিত্তি করে সে বিভিন্ন সময় বক্তব্য দেয়। এই বক্তব্যগুলো আমরা যদি সঠিকভাবে পালন করি এবং বাস্তবায়ন করি সেইটা আমাদের লক্ষ্য থাকবে। পাশাপাশি আমরা এই কমলাপুর ইউনিয়নে আজকে প্রথম পদার্পণ করলাম 31 দফা বাস্তবায়নের জন্য এবং কমলাপুর ইউনিয়নে আমাদের নেতা আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে এখানে সালাম মির্জার নেতৃত্বে আমরা যাতে আগামীতে ইলেকশনে বিপ্লব ঘটাতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমি আমার বক্তব্য এইগুলি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনি অন্য একটা ইউনিয়নের চেয়ারম্যান, কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সে এখানে আছে, আর তার ইউনিয়নে এসে আপনার কেমন লাগতেছে অনুভূতি? ভালো লাগতে আছে। আরেকটু বলেন যে কেমন লাগছে? ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি এবং থানা বিএনপির উদ্যোগে
আজকের এই তারেক জিয়া খালেদা জিয়ার বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কমলাপুর ইউনিয়নে প্রথমবারের মতো সফর করেছি এবং বিভিন্ন দোকানপাট সাধারণ মানুষের মধ্যে এটা বিতরণ করেছি এবং জনগণের খুব উৎসাহ অনুভব করেছি। স্বতঃস্ফূর্তভাবে এই ৩১ দফা তারা গ্রহণ করেছে আনন্দের সহিত। আমরা তাদের আনন্দ দেখে অত্যন্ত খুশি এবং আনন্দিত। এখানে আলতাফ হোসেন চৌধুরী বিগত দিনে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এই এলাকার উন্নয়ন করেছে। সাধারণ মানুষ তাকে আগে হইতেই গ্রহণ করেছে এবং যে কবে আসবে এই জিজ্ঞাসাবাদ আমাদের কাছে করতেছে যে আমাদের মাঝে কবে আসবে আলতাফ চৌধুরী, তাদের সাথে আমরা মত বিনিময় করব, সারা দেব, তার পিছনে আমরা খাটবো। এই সারা আমরা পেয়েছি এবং এখানে আমরা সালাম মির্জার নেতৃত্বে ইউনিয়নের চেয়ারম্যান সবাই তাকে ভালোবাসে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। আমরা ভবিষ্যতে সেজন্য আবার চেয়ারম্যান হয়, আলতাফ চৌধুরীর নেতৃত্বে এই এলাকার উন্নয়ন করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অবস্থায় কেউ কোনোদিনও করতে পারে না। লক্ষ টাকা ব্যয় করে তিনি দোকানদারের সহযোগিতা করছে। এমনকি এই ইউনিয়নে বিয়া থা জানাজা এটা সেটা সব জায়গায় কিন্তু সবসময় তিনি জড়িত থাকে। কাজী আলতাফ হোসেন চৌধুরীর একমাত্র লোক সালাম ভাই। সালাম ভাইয়ের মতো লোক হয় না। তিনি একজন হাজি মানুষ, তিনি একজন নামাজি মানুষ। কাজী আপনারা এই দক্ষিণ অঞ্চল উন্নয়নের জন্য আলতাফ হোসেন চৌধুরী দরকার। এছাড়া সব সাদাবাজ লুটতরাজি করে এই পটুয়াখালী জেলা আমরা তাদেরকে চিনি। এই পটুয়াখালী জেলার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, উন্নয়ন করার জন্য আলতাফ হোসেন চৌধুরীকে দরকার, যিনি মানুষের কল্যাণের জন্য এই ব্রিজ দিয়ে গেছে, এই বারান্দিক কমলাপুরের ইউনিয়ন পরিষদ দিয়ে গেছে, এই হাইওয়ে রোড দিয়ে গেছে, তিনি অনেক উন্নয়ন করেছে। তার উন্নয়নের প্রতীক হিসাবে সালাম ভাই আজকের বিশাল আয়োজন করছে। পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ এখানে আসছে, থানা নেতৃবৃন্দ এখানে আসছে, ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে আসছে, ব্যবসায়ী এখানে আসছে। তাদের একটাই আশা, একটাই প্রতিভা, একটাই মনোবল যে আলতাফ হোসেন চৌধুরী জানি এই কার্ড পায়, আলতাফ হোসেন চৌধুরী জানি এখানে এমপি হয়, আলতাফ হোসেন চৌধুরী মানে এখানে মন্ত্রী হয়, তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষ আবার ফুটে উঠবে, আবার হাসির এত বড়